নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি ঘোষালনামা। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, আমরা জানি যে গত দুদিন আগেই সংসদে অমিত শাহ তিনি একটি বিল পেশ করেছেন এবং সেই বিলে যেটা মূল বিষয় যে প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তিনি যদি জেল যান, জেল যাত্রা করলে তার আর মন্ত্রিত্ব থাকবে না। আজকে প্রধানমন্ত্রী তিনি দমদমে মেট্রোপথের উদ্বোধনের পরে পরে রাজনৈতিক সভা থেকেও তিনি উল্লেখ করেছেন এবং এক্ষেত্রে নাম না করে বেশ কয়েকজনের কথা তিনি বলেছেন, যার মধ্যে অন্যতম এ রাজ্যের একটা সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাকেও কোথাও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলতে চাইছেন জেলে গেলে কারো মন্ত্রিত্ব থাকবে না। কেন তৃণমূল এটাতে বাধা দিতে চাইছে, এই প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। পাশাপাশি তার বক্তব্য যে এ রাজ্য থেকে যেমন বাংলাদেশিরা বিদায় নেবে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও বিদায় নেবে। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে? ঋষিকেশ, দুর্নীতি কিন্তু ঘুরে ফিরে আবার এসে গেল। আমি জানি না ভোটের সময় দুর্নীতি আমাদের দেশে কখনো কাজ করে, কখনো কাজ করে না। বোফোর্স একটা দেশে কিন্তু একটা শব্দ, আমি একবার লিখেছিলাম নিজেই, শব্দ ব্রহ্মাস্ত্র। একটা শব্দ, একটা রাজীব গান্ধীকে বোফোর্স গান্ধীতে পরিণত করেছিল মিস্টার ক্লিন 1984 সালে, 89-এ বোফোর্স গান্ধী। দুর্নীতি, এই দুর্নীতিটা ইস্যুটা হয়েছিল ওটা দেশ জুড়ে। আবার প্রণববাবু আমাকে একবার বলেছিলেন যে দুর্নীতি কিন্তু সবসময় ইস্যু হয় না, হয়নি তারও দৃষ্টান্ত কিন্তু অনেক আছে। এসে তো পশ্চিমবঙ্গে এই দুর্নীতি, গতবারের ভোটেও তো দুর্নীতি, অমুকের দুর্নীতি, তমুকের দুর্নীতি, কয়লার চুরি, গরু চুরি, হ্যাঁ, নানান রকম দুর্নীতির ইস্যু এর আগের বারের ভোটেও হয়েছিল। এবং সিবিআই এনফোর্সমেন্ট কি করছে, তারা তো দুর্নীতির ইস্যু উত্থাপন করে। কিন্তু প্রণববাবু বলেছিলেন যে দুর্নীতিটা গোটা পিরামিড, একটা যদি আমরা ভেবে নিই, একটা পিরামিড, একটা দেশের একটা পিরামিড, মানে সমাজ ব্যবস্থাটাকে পিরামিডের একদম শীর্ষ স্তর থেকে একদম নিচু তলা পর্যন্ত, এই পিরামিডের প্রতিটি স্তরে কিন্তু দুর্নীতি আছে। মানে বিয়ে করতে যাবে, কথাবার্তা চলছে, ঘটক এসেছে, জিজ্ঞাসা করছে মেয়ে পক্ষ, মানে কন্যা পক্ষ, পাত্রপক্ষে, মানে ভাবি শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা জামাই তো ভালো, পুলিশে চাকরি করে তো ভালোই, আজকাল তো পুলিশের মাইনে ভালো, হয়তো সে কনস্টেবল, কিন্তু আচ্ছা আপনি আমার একটা কথা বলুন, উপরি আছে তো, মানে মানে অতিরিক্ত কিছু ইনকাম আছে তো, মানে এই পুলিশের যে বেতন, সে বেতনে তো সংসার চালানো মুশকিল, সুতরাং নিশ্চয়ই মানে এই যে উপরি আছে তো, এটা তার মানে একটা অ্যাকসেপ্টেড ভ্যালু সিস্টেম। তাহলে এইটা প্রণববাবু আমাকে বলেছিলেন যে দুর্নীতিটা এত অতীত, সেই বেদে দুর্নীতি, আমি একটা বই পড়েছিলাম যে করাপশন ইন বেদা বলে, তো মৃচ্ছকটিক নাটকটাই তো তস্কর বৃত্তির ওপরে। সুতরাং অতীতেও তস্কর বৃত্তি, মিথ্যাচার মহাভারতের সময়ও ছিল। এখন সুতরাং এটা একটা পার্ট অফ দ্য সিস্টেম। এখন সেইটাকে ভোটের ইস্যু হয় কি, মানুষ যখন নিজেই একটা টাকা দিয়ে প্রবলেমটাকে সলভ করে নেয়, কর্পোরেশনের ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, একটা ঘুষ দিলেই পাওয়া যাবে, তো বড়বাবুকে একটা সরকারের মানে একটা বড়বাবুকে যদি ম্যানেজ করা যায় তাহলে অনেক কাজ হয়ে যায়। এখন এটা তো একটা সিস্টেম। এখন এইটা আমাদের দেশে কাজ করবে কিনা, আবার অনেক সময় করেছে। এবং প্রণববাবু বলেছিলেন যে বোফোর্সটা, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলছেন করে না, কিন্তু বোফোর্স তো করেছিল। বলে বোফোর্স শুধু বোফোর্স ছিল না, অ্যান্টি ইনকামবেন্সি ছিল, রাজীব গান্ধীর বিরুদ্ধে একটা মানে তার পলিসি প্যারালাইসিস, অনেক রকমের সমস্যা ছিল। এবং বোফোর্সে ভিপি সিং ওটাকে জাতীয়তাবাদের জায়গায় নিয়ে গেছিল, যে বিদেশে বোফোর্সের টাকাটার সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র, হ্যাঁ, বিদেশের একটা ভূমিকা। এমনকি আমি নিজে শুনেছিলাম এলাহাবাদ মানে উপনির্বাচনের সময় ভিপি সিং নিজে বক্তৃতা দিচ্ছেন যে দেশকে পয়সা বিদেশ মে যা রা হ্যায়, ইটালি মে সসুরাল মে যা রা হ্যায়। তো এই যে ইটালি, শ্বশুরাল, বিদেশিনী বধূ, অনেক রকমের ব্যাপার ছিল। এটা শুধুমাত্র দুর্নীতি, চুরি করেছে বলে কেষ্টা বেটাই চোর তার। এখন সেইটা হবে কিনা, কেননা এই যে সংবিধান সংশোধন করে আবার আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে পার্থবাবুর নাম না করে বলেছে যে একজন মন্ত্রী এখন জেলে ঘানি টানছে দুর্নীতির অভিযোগে, কত টাকার ছবি পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি। তো এখন পার্থ চট্টোপাধ্যায় চুরি করেনি, তার ওই যে টাকাগুলো পাওয়া গেছে এগুলো ওর টাকা নয়, এবং তিনি একদম ধোয়া তুলসী পাতা। এ কথাটা তো আমিও বলতে পারছি না,
অন্তত মানে সত্য মিথ্যে আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু বি জাজমেন্টাল অন দ্যাট হোয়েন দ্য কেস ইজ অন। সুতরাং আমি এটা বলছি না, কিন্তু ধোয়া তুলসী পাতা এই কথাটা তো বলা যায় না। এবং মন্ত্রিত্ব থেকে তাকে সরানো দরকার হলো কেন? তাহলে যদি কোনো কিছুই নয়, তাহলে একটা তো পপুলার পারসেপশন, সেগুলোকে তো একটা গুরুত্ব দিতে হয়। সুতরাং এক্ষেত্রেও সেটা হয়েছে। এখন নরেন্দ্র মোদী কিন্তু ট্রায়াল অ্যান্ড এরার, বারবার বলছি যে আবার নতুন উদ্যমে দুর্নীতিকে ইস্যু করার চেষ্টা শুরু হয়েছে। ভোটে কাজ করবে কিনা সেটা ভোটের সময় বলতে পারবে। এখন ভোট পাখিদের কাজ এই বার্তাটা নিয়ে আসা। তারা আসছেন, তারা বলছেন। পশ্চিমবঙ্গ একটা হটবেট। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসতে মরিয়া। এসব সেটিং ফেটিং ফালতু কথা। তাহলে যদি সেটিং হতো তাহলে 3 মাসে 2বার প্রধানমন্ত্রী আসতেন না শুধু সেটিং এর জন্য। তো সেই কারণে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কটুতাটা আপাতত বর্জন করছেন। পরে কি হবে জানি না, কে আগে একটা হুইল ব্লিঙ্ক ফার্স্ট, কে একটা দুমদাম করে বলে ফেলবে, তারপরে আবার রিয়াকশন হবে। ঈশ্বর করুন সেটা যেন না হয়। কেননা এই কটুতা বর্জিত রাজনৈতিক বিরোধ থাকুক, কিন্তু কটুতাটা যেন না থাকে। ঘোষালনামা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, সঙ্গে রাখুন কলকাতা টিভি অনলাইন, রাত দিন 7 দিন।